কেটি জেনে ইয়ারড্রপ সেকশন থেকে আপনারা যত টোকেন আর্নিং করছেন এই আর্নিংটা কীভাবে আপনার বাইন্যান্সে উইথড্র দিবেন, কী কী করবেন সে সম্পর্কে কিন্তু আজকে ভিডিও। হ্যাঁ, তো অনেকেই আছেন যারা ইয়ারড্রপ থেকে আর্নিং করছেন, এই কেটিজন থেকে আর্নিং করছেন, বাট উইথড্র দিতে পারছেন না। উইথড্র দিবেন কীভাবে সে সম্পর্কে কিন্তু আজকে ভিডিওটা। যারা ভুলভাবে উইথড্র দিচ্ছেন তাদের কিন্তু তারা অনেক আফসোস করতেছে যে ভুলভাবে উইথড্র দিলাম কিসের জন্য, এটা কিন্তু পরবর্তীতে ঠিক করতে পারবেন না। একটু ভুল হলেই কিন্তু সর্বনাশ, ঠিক আছে। এক্ষেত্রে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা কী করবেন, উইথড্র দেওয়ার জন্য এখানে উপরে দেখতে পাবেন যে ইয়ারড্রপ নামে একটা অপশন আছে, ইয়ারড্রপ একবার ক্লিক করে দিবেন। এয়ারড্রপে ক্লিক করার পরে ঠিক এরকম আসবে, এরকম আসার পরে আপনার টোকেনটা উপরে দেখাবে কত টোকেন পাইছেন আপনি, এবং নিচে কিন্তু 3টা অপশন দেখাবে। এখান থেকে কী করবেন আমি দেখে দিচ্ছি। এই টোকেনটা এখান থেকে উইথড্র দেওয়ার জন্য নিচে দেখতে পাবেন যে ডিপোজিট এক্সচেঞ্জার, এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, ডিপোজিট এক্সচেঞ্জারে ক্লিক করার পরে যেহেতু আমরা বাইন্যান্সে সকলেই উইথড্রটা নিব, সেক্ষেত্রে বাইন্যান্স সিলেক্ট করবেন। আর যদি আপনারা অন্য কোনো এক্সচেঞ্জারে নিতে চান, যদি OKX, বাইবিট, বিটগেট, গেট.io, হ্যাশকি, কিউকয়েন, মেসকিস এগুলোতে আপনারা যারা উইথড্র নিতে চান তাহলে সিলেক্ট করবেন, অসুবিধা নাই। যেহেতু আমি বাইন্যান্সে উইথড্র নিব, সকলেই চেষ্টা করুন বাইন্যান্স উইথড্র নেওয়ার জন্য, কারণ জানেন যে বাইন্যান্স একটা ভালো এক্সচেঞ্জার, এটা নতুন করে বলতে হবে না। সকলে বাইন্যান্স ক্লিক করার পরে নিচে দেখেন কনফার্মে একটা অপশান আছে, এই কনফার্মে ক্লিক করে দিবেন। আবারও বলতেছি, আপনারা বাইন্যান্সে ক্লিক করে নিচে কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, বাইন্যান্সে ক্লিক করার পরে এরকম কিন্তু আপনাদের এখানে ইউআইডি অ্যাড্রেস এবং মেমো বসাতে হবে। এগুলো কোথা থেকে পাবেন? আপনারা চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে, এখান থেকে চলে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে কিন্তু আপনার মেমো, অ্যাড্রেস এবং ইউআইডিটা বসাতে হবে। এখন এগুলা কোথা থেকে পাবেন? এগুলো পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে আমি বলে দিচ্ছি। এগুলো পাওয়ার জন্য প্রথমত আপনারা এই যে বাইন্যান্সের লোগো এই জায়গাতে একবার ক্লিক করে দিবেন। এখানে ওয়েট করার পর উপরে দেখতে পাবেন যে আইডি নামে একটা অপশন আছে, এই আইডিটা কপি করবেন। এই আইডি কপি করার পরে আবার চলে যাবেন সেখানে, চলে যাওয়ার পরে আপনারা এখানে এইটা বসিয়ে দিবেন। এই যে এটা এখান থেকে বসিয়ে দিবেন। বসানোর পরে এখান থেকে অ্যাড্রেস বসানো লাগবে। অ্যাড্রেসটা কোথায় পাবেন? অ্যাড্রেসটা পাবেন বাইন্যান্সে আসার পরে আপনি বেগে যাবেন। বেগে যাওয়ার পরে নিচে ওয়ালেট নামে একটা অপশন আছে, এই ওয়ালেটে ক্লিক করবেন। আচ্ছা, ওয়ালেটে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে উপরে দেখুন ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিটে ক্লিক করবেন। আচ্ছা, ডিপোজিটে ক্লিক করার পরে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখে দিবেন কেটি। এখানে লিখবেন কেটি। আচ্ছা, এখানে কেটি লিখে দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন যে একটা কেটি অপশন আসছে, এই কেটি অপশনে ক্লিক করবেন। কেটি অপশনে আসার পরে নিচে দেখতে পারবেন যে একটা টোন কয়েন একটা সিলেক্ট করতে বলছে, টোন কয়েনে ক্লিক করবেন। টোন কয়েনে ক্লিক করলে এরকম কিন্তু 3টা ইন্টারফেস দেখতে পারবেন, টোন কয়েন, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এখন এটা কি করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি কি করবেন, এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা এখান থেকে ধরবেন, ধরে কপি করে নেবেন। একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আসবেন। আসার পরে আপনি যেটা কপি করলেন এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে মেমো বসাতে হবে আপনাদের। মেমো কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। মেমো পাওয়ার জন্য আবার চলে যাবেন বাইন্যান্সে আসার পরে নিচে দেখতে পারবেন যে একটা মেমো, এই মেমো এখান থেকে ধরে কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন আপনাদের আগের ওয়ালেটে। আসার পরে এখানে মেমো আছে, এই মেমোটা এখানে বসিয়ে দিবেন। মেমোতে বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন যে সেন্ড নামে একটা অপশন আছে। আবারও বলছি, আপনারা যেহেতু বাইন্যান্সে এক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এগুলো খুব ভালো করে দেখে নেবেন, ইউআইডি, অ্যাড্রেস, মেমো এগুলো ঠিক আছে কি না। পরবর্তীতে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো টোকেন ইনকাম করতে পারবেন না, বা আপনি এখান থেকে কোনো ডলার পাবেন না, ঠিক আছে। সেজন্য আপনারা খুব ভালো করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। ঠিক থাকলে নিচে সেন্ড নামে একটা অপশন আছে, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি যেগুলো করছেন এখানে কিন্তু শো করছে বাইন্যান্স ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। আপনার যদি ঠিক থাকে তাহলে নিচে দেখতে পারবেন যে কনফার্ম নামে একটা অপশন আছে, এই কনফার্মে একবার ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনাদের আচ্ছা, কনফার্মে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেসটা হয়ে গেছে। ডিপোজিট এখান থেকে কিন্তু আপনি 20 তারিখে এখান থেকে সেই টোকেনটা আপনার বাইন্যান্সে আসবে। পরবর্তীতে বাইন্যান্স থেকে কিন্তু আপনি এখান থেকে সরাসরি আপনি বিকাশ নগদে উইথড্র নিতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে কীভাবে কী করবেন বলতে ভিডিও দিব, এভাবে আপনারা উইথড্র দিয়ে রাখেন। কোনো সমস্যা হলে আমার ইনবক্সে জানাবেন। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট করতেছেন তাদের জন্য একটা খবর হলো, তারা
একটা অ্যাকাউন্ট দিয়ে মানে আপনারা যারা অ্যাকাউন্টে কাজ করছেন, কেটিজেনে কাজ করছেন, তারা চেষ্টা করবেন একটা অ্যাকাউন্টে একটা উইড্রো দেওয়ার জন্য। তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে, একটা বাইন্যান্স দিয়ে একটা আইডি উইড্রো দিবেন। যদি আপনার মাল্টিপল কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে বাইন্যান্স একটা দিলেন, তারপরে দিবেন হলো বাইবিট, তারপরে অন্যান্য এক্সচেঞ্জারে উইড্রো দিবেন, ঠিক আছে? এইভাবে উইড্রো দিয়ে রাখেন। আর 20 তারিখে এটা কিন্তু লঞ্চ হবে, তখন কিন্তু আপনি বাই সেল করে সেখান থেকে কিন্তু ইনকাম নিয়ে আপনি নগদ বিকাশে টাকা নিতে পারবেন। পরবর্তীতে কী করবেন সে সম্পর্কে ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন।